শুভ সকাল বন্ধুরা, সুমির ডেলি লাইভ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর আজকের বারটা হলো রবিবার, আর এখন বাজে ওই সকাল 5টা, 5:30টার মতো। পাপানের বাবা আর পাপান কিন্তু এখনো ঘুমোচ্ছে, আর আমি উঠে পড়েছি। উঠে আগে নিজের চুলের ঝামেলাটা গুছিয়ে নিচ্ছি, কারণ সারাদিন একটা কাজকর্ম করতে গেলে পারে না, চুলের দিকটা তাকানোই যায় না। তো চুলটা আগে বেঁধে নিলে তো অনেকটাই ইজি হয়। আর কি জানো তো বন্ধুরা, অনেক টেনশনেই আছি। এই এত পরিমাণে চুল উঠছে না, মানে বলে বোঝাতে পারবো না গো। তো তোমাদের কোনো উপায় থাকলে অবশ্যই আমাকে একটু জানিও। তো তারপরে চুলের দিকটা গুছিয়ে নিয়েছি, এরপরে সংসারে কাজকর্মে লেগে পড়তে হবে। তো বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। জানো তো মানে কি বলতো, ওরা ঘুমোচ্ছে, তারপরে না বিছানাটা আগে গুছিয়ে নিলে আমার একটু সুবিধা হয়, কিন্তু যেহেতু ওরা ঘুমোচ্ছে তো সেজন্য আগে ঘরটাই ঝাড় দিয়ে নিলাম। তারপরে পাপানের এই যে দুধটা গরম বসিয়ে দিয়েছি। না সকালে উঠে পড়লেই না আগে কি খাবে কি খাবে, তারপরে আর কি এই যে একটু কফি কফি এই জন্য যাই খাওয়া হয় প্রত্যেক দিন, কিন্তু ওই যে পাপাইয়ের আবদার আজকে একটু কফি খাবো। তো ভাবলাম ওর একার জন্য কি বানাবো, আমার জন্য বানিয়ে নিই। তারপরে আজকে করব উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি, আর করব কালকে যে মাছ এনেছিল সেই মাছ দিয়ে ঝাল করব। তো প্রথমে আলু উচ্ছে তরকারিটা বসিয়ে দিলাম। আর পাপান তো উচ্ছেটা খুবই ভালো খায়, মানে তোমরা কল্পনা করতে পারবে না ও এতটাই উচ্ছে ভালো হয়। কি বলতো, উচ্ছেটা মানে আমি ওকে ছোটবেলা থেকেই খাওয়াচ্ছি, যার কারণে ওর না মুখে আর সেরকম একটা আসে না যে তেতো তেতো ভাব এটা সেটা, ওরকম কোনো একটা প্রথমে প্রথমে একটু মানে করলেও তারপরে ঠিক খেয়ে নেয়। তো ওর জন্য বিশেষ করে উচ্ছেটা আমার মানে প্রায় দিন রান্না হয়। তারপরে আর কি এই যে মাছের ঝালটা করে নেবো। তো এর জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে একটু পাঁচফোড়ন দিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দেবো। আর এই আলুটা একটু বেশি বেশি ভাজাবো, মানে ভাজা হলে পরে না একটু ভালো লাগে, মানে খেতে একটু আলাদা টেস্ট লাগে। আর এই যে দেখো আমি যে সাদা সর্ষেগুলো হয় না, সাদা সর্ষে আর লঙ্কা বাটা সঙ্গে হলুদ আর লবণ মিশিয়ে এই যে দিয়ে দিলাম। তারপরে এই যে মাছগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে নিলাম। তো এই যে আমার মাছের ঝাল রেডি, একদম সিম্পল পদ্ধতিতে, আর এত সুন্দর লাগছে দেখতে। তো আমি দেখে বুঝতেই পারছো, আর অনেকটা টেস্টিও হয়েছে। তো তোমরা একবার চাইলে ট্রাই করতেই পারো। তারপরে এই যে পাপাই দুধ নিয়ে এসে ওখানে দুধটা বসিয়ে দিলাম, আর দুধের সঙ্গে বিস্কিটও শেষ হয়ে গেছিলো। তারপরে এই যে বিস্কিটটাও মানে গুছিয়ে রেখে দিলাম, আর বিস্কিটের সঙ্গে ও এনেছিল চানাচুর। চানাচুরটাও অল্প রেখে মানে অল্প আবার প্যাকেটে রেখে দিয়েছি। কেন বলো তো, পুরোটা মানে রেখে দিলে না ওই লাস্টে যে গুঁড়ো গুঁড়ো না সব মানে ওগুলোই পড়ে থাকে, আর ওপরে যে বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি ওইগুলো মানে যেগুলো ভালো লাগে তো ওইগুলো সব মানে উপর থেকে তুলে তুলে খাওয়া হয়ে যায়। আর এই দেখো বিছানা গুছিয়ে আমার হাত টানায় পাপানের জন্য মানে এভাবে আর কি ছিঁড়ে গেল। তো কী করার, তাও হাত ছিঁড়ে গেলেও আমাদের এই কষ্টের মধ্যে দিয়েও সংসারে সব কিছু করতে হবে। আর একা সংসার হলে পরে তো আর কোনো কথাই হয় না, কষ্ট হোক জ্বর হোক যাই হোক মানে সব কিছু নিজেই করতে হবে। তো দেখো হাতটা কেটে যাওয়ার সত্ত্বেও আমি এতগুলো মানে জামা কাপড় সব কেচে দিয়েছি। কি বলতো, এখন তো প্রায় দিন বৃষ্টি হয়, আর এই যে একটু রোদের মানে ঝলমলো রোদ দেখে আর লোভটা সামলাতেই পারলাম না। তো জামা কাপড়গুলো সব কেচে দিয়ে স্নান করে আবারও জামা কাপড় কেচে এই যে পাপানকে নিয়ে ছাদে চলে এসেছি। ওকে বললাম বাবা একটু বসো, আমি জামা কাপড়গুলো একটু মেলে দিই। তো আজকে সত্যি সত্যি লক্ষ্মী ছেলের মতো বসে পড়লো, আর আমি জামা কাপড়গুলো সব মেলে দিলাম। আর এখন বাজে প্রায় ওই 1টা 1:30টার মতো। তো আমি পাপানকে নিয়ে এই যে চলে এসেছি, আর দেখো পাপান সোনার খুব ঘুম এসেছে, এখন যাব ওকে ঘুম পাড়াতে। ও আর এখন যেহেতু 1:30টা বাজে, তো পাপানকে স্নান করিয়ে নিয়ে এখন ওকে ঘুমিয়ে দিয়ে চুলটা দেখো পুরো এলোমেলো হয়ে আছে। তো চুলটা ঠিক করে এখনো সকাল থেকে খাইনি জানো তো, সেই সকালবেলায় কফি যেটুকু খেয়েছিলাম তো এখনও খাইনি। এখন তো না খেয়ে আর পারবো না, শরীর চলছে না। তো এখন ওকে ঘুম পাড়িয়ে যাব, আগে খেয়ে নেবো জানো তো বন্ধুরা। তো আর এর মধ্যে আমি স্নান করে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। তো আমি গিয়ে এখন খেয়ে নিই। তো দেখো বন্ধুরা আমি খেয়ে টেয়ে চলে এসেছি, আর এখন একটু বসে পড়েছি, খুবই কষ্ট হয়ে গেছে সারাদিন এত, আর হাতটা ব্যথা যেহেতু। তারপরে এই যে জামা কাপড়গুলোকে তুলতে
আমি উপরে চলে এসেছি। তো দেখো পাখিগুলো এত সুন্দরভাবে যাচ্ছে না, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করলে না একদম ভালো লাগবে না। তো চট করে আগে ভিডিওটা অন করে আগে দেখো এত সুন্দর, ওরা না নানান ধরনের আর কি এটা সেটা আকার নেয়, তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। আর দেখো বৃষ্টি হওয়ার পরে না কি সুন্দর লাগে ওয়েদারটা। আর এই যে গরমের মধ্যে একটু মানে ঠান্ডা ঠান্ডা ভাবে হাওয়া আসলে এত সুন্দর লাগে। আর দেখো এই যে সন্ধে হয়ে গেছে আর পাপান সোনা একটু সাবান পেয়েছে। সাবান মানে পেয়েছে কি মুখে এরকম ভাবে মানে পুরোটা মেখে নিয়েছে, কুচে কুচে মেখে নিয়েছে। আর কি বলবো, এর দুষ্টুমি দেখলে না সারা দিন এটা সেটা নিয়ে দুষ্টুমি করতেই থাকে। আর সন্ধেবেলা এই যে একটু ডালের বড়া করব, তাই ডালটা প্রথমে একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপরে একটু মিক্সিতে দিয়ে এই যে বেসন, লঙ্কা, তারপরে লবণ, এইসব মানে যা যা আর কি দেওয়ার তো দিয়ে ডালের বড়াটা করে এখন বাজে রাত্রি 10:30 মতো। তো তোমাদের সকলকে টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।